গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে বুধবার, বাজে হচ্ছে 6:25। রান্না স্টার্ট করছি। রান্না করবো হচ্ছে মুগ ডালটা ভাজছি। আগে শুকনো কড়াতে আমি মুগ ডালটা ভালো করে মুছে ভেজে নিচ্ছি। লাউ দিয়ে ডাল ছিটানি করবো মুগ ডালে। মাছটা ধুয়ে রেখেছি, নুন হলুদ মাখিয়ে, মাখানো হয়নি। আর মাছ আছে, পুঁটি মাছ আছে। এটাকে করবো হচ্ছে ধনেপাতা দিয়ে। আর করবো হচ্ছে কুমড়ো কেটে নিয়েছি এখানে ছোট ছোট করে। ভেন্ডিটাও কুচি কুচি করে কাটবো, ধুয়ে নিয়েছি। ভেন্ডি দিয়ে কুমড়ো দিয়ে ভাজা করব, আর লাউ চোখলা ভাজা করব। 6:25 বাজে। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না স্টার্ট করছি। রান্না করা স্টার্ট করলাম। আপনারা দেখতে থাকুন, সবাই দেখতে থাকুন। আমি ডালটাকে ভালো করে লাল করে ভেজে নেব। তারপরে নামিয়ে নিয়ে ঘি দিয়ে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দেব, দিয়ে ডালটা দিয়ে দেবো। তার সঙ্গে লাউটাও দিয়ে দেবো। তার মধ্যে দেবো নুন, কাঁচা লঙ্কা। এটা একদম শুকনো শুকনো হয়। এটাকে বলা হয় ডাল ছিটানি। ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে, আর একদমই শুকনো শুকনো হয়। মাছের ঝোলে দেবো শিম আর আলু। ফুলকপিও দেওয়া যেতে পারে, ফুলকপি আছে। আলুই দেবো একটা ছোট দেখে। ফুলকপিটা বার করতে ডালটা ভাজা হয়ে গেলে আমি এটাকে আলাদা করে নামিয়ে নিয়ে ফোড়নটা দিয়ে নেব। তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের এখানে মেঘ করে আছে। কালকে বিকেলেও ফোটা ফোটা বৃষ্টি হয়েছে, পরশু দিনও বিকেলে হয়েছে, রোববার বিকেলেও হয়েছে। এই না ধরার মতন। আর সকাল থেকে মেঘ করে আছে, মনে হয় বৃষ্টি আসবে। পরশুদের এখনো ভাত করিনি, ওয়েদার দেখে করব। ভাত অনেকটাই আছে করা। ওই ভাতগুলোকে মাইক্রোওভেনে গরম করে নেব। ওয়েদার ঠিক হলে আর একটু করে নেব। দরকার পড়লে পট করে প্রেসারে বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আমাদের ভাত হয়ে গেছে। ঘি দিলাম। আমি একটা শুকনো লঙ্কা দেবো, যেহেতু খুব ঝাল হয়ে যায়। ফ্যান অফ করে দাও। জিরে ফোড়ন দেবো। দেবো জল, অল্প পরিমাণ জল দিলাম। এবার ডালটা ঢেলে দেবো। লাউটাও দিয়ে দেবো। দেবো নুন, নুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। জলটা দিতে হবে, কেননা এটা লাউটা দিয়ে কতটা জল হয়ে যাবে আমি তো জানি না ঠিক। আমার গ্যাসটা কমানো আছে। এবার বাড়িয়ে দিলাম। এর মধ্যে দেবো নুন। নুন না দিলে সেদ্ধ হবে না, নুনটা দিয়ে দিলাম। কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমরা গোটা কাঁচা লঙ্কাটা দিই, কাঁচা লঙ্কা দিই সব কিছুতে, কেননা দরকার পড়লে ওটাকে ডলে খাওয়া যায়। ভেঙে দিচ্ছি অনেক বড় বড় কাঁচা লঙ্কা।
ঢাকা দিয়ে দেবো, বেশিক্ষণ লাগবে না মধ্যে। দেখো ডালচিনিটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। একদম শুকনো শুকনো হবে, ঝরঝরে হবে, একদম শুকনো শুকনো ঝরঝরে হবে। আমি পুরো সিমে দিয়ে করলাম। ডালের পরিমাণ একদম কম থাকবে। এটা খেতে খুব ভালো লাগে, ভাতের সঙ্গে রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে, তরকারি হিসেবেও কাজ হয়। প্রচন্ড মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে, দরজা বাঁধছে না, দরজা দিনদম বন্ধ হয়ে যাচ্ছে। একদম ঝরঝরা হলো। আমি এর মধ্যে একটু আদা বাটা দিয়েছি, ডালটা সেদ্ধ হওয়ার পরে একটু চিনি দিয়েছি, কারণ মুগ ডাল তো আগে চিনি দেওয়া যায় না, তরকারিতে দেওয়া যায় কিন্তু ডালে দেওয়া যায় না। এটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেব। পটাপট রান্নাগুলো করবো, এটাতে যা সময় লাগে। এরপর করবো ভেন্ডিটা ভাজা করবো। কড়াটাকে ধুয়ে নিতে হবে, নাহলে হবে না। চিলের কড়া না আটকে যায়, আর যা ভারী বাবা, আমি আলগাতেই পারি না, এটা প্রচন্ড ভারী কড়া। এই কাঁটা তার দিয়ে একটু ধুয়ে নেব। বসে উঠিয়ে নিলাম পুরো ডালটাকে। সাবান দিলাম না, মাছ তো নয়, মাছ হলে সাবান দিয়ে দিতে হয়, আর আস্তে বন্ধ হয়ে যায়। আলুও কেটে নিয়েছি, আলু ভাজা করবো, চিপস করবো, একদম ডোবা তেলে ভাজবো, একদম পাতলা পাতলা কাটা, অনেকটাই কেটেছি ডালে খাওয়ার জন্য। এটার সঙ্গে কিছু লাগে না, এটা শুকনো সাদা গরম ভাতেই খেতে ভালো লাগে, এটার সঙ্গে কিচ্ছু লাগে না। যেহেতু ভুল করে কেটে ফেলেছি এতগুলো, একদম ভেজে ফেলবো। আমি সবার আগে করবো ভেন্ডি। ভেন্ডিতে আমি দেবো হচ্ছে একটা শুকনো লঙ্কা আর জিরে, হিং ফোড়ন দেবো। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো, তার সঙ্গে হিং দেবো, জিরে দেবো। মিস্টারদা তো হিং খুব ভালোবাসে, আর এই আইটেমটার জন্য হিং দিতে হয়, জিরে হিং ফোড়ন দিতে। আর এমনি করলে কালো জিরে দিলে হয়ে যায়। এটা তাতু আমি এটার মধ্যে আছে হচ্ছে কুমড়ো। কুমড়ো না দিলে হয়, শুধু ভেন্ডি দিয়ে করা যায়, আলু দিয়ে করা যায়, ভেন্ডি আলু। একটু কুমড়ো দিয়েছি, ভেন্ডি দিয়েছি, আলু দিইনি, আর পেঁয়াজ আছে। একটু টেস্টি হয় খেতে। দিলাম জিরে ফোড়ন, আর দেবো হিং। হিং দিচ্ছি, কতক্ষণ দিতে হবে, তাহলে পোড়া লেগে যাবে, জিরে পোড়া লেগে যাবে। কড়াইটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, চিনি তো, আর এত ভারী 3 লেয়ারের কড়াইটা। আমি শর্ট ভিডিওতে এটা ভিডিও করেছি। এই কড়াটা খুব ভালো, পড়ে না, এটা সবথেকে বড়, পড়ে না। আর একটা তেল তেল লাল লাল ভাব হলে ভাজার সময় কোনো কিছু একটা ডলা দিলে উঠে যায়। আচ্ছা, আমি এর মধ্যে দিলাম হচ্ছে হলুদ, নুন এখনো দিইনি, নুন দেবো। নুন তো মনে দিইনি, না নুন দিইনি। এটা আমাদের জল পড়বে না, শুধু ভাজাই হবে। কাঁচা লঙ্কা দেবো দুটো,
একটু সামান্য মিষ্টি দেবো, অল্প একটু। তিনটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো এর মধ্যে, ওটাই দিলাম। রুটির সঙ্গে ভালো লাগে, কাঁচা লঙ্কাটা ডলে দিলে তরকারিটা ঝাল ঝাল হয়ে যায়, ভালো লাগে। রাত্রেবেলা রুটির সঙ্গে ভালো লাগে। আজকে রাতেটা করে ফেলি, আর করবো না। রাতে শুধু গরম গরম রুটি হবে, আর দেখি যদি অরহর ডাল টাল করি। ঢাকা দিয়ে দিই, এটা হতে থাক, আস্তে আস্তে ফ্রাই হয়ে যাবে। আমি এর মধ্যে একটু মাছে ধনে পাতা দেবো, এর মধ্যে একটু ধনে পাতা দেবো। দেখো আমার এই ভাজাটা হয়ে গেছে, এটা নামিয়ে দেবো। ঢাকা দিয়ে সিমে দিয়ে করলাম, এক ফোঁটাও জল দিয়ে এর মধ্যে। জল করলে ভেন্ডি ভ্যাটপ্যাটে হয়ে যাবে, লাতে হয়ে যাবে। এটা একদম জল ছাড়া করতে হবে। আলু দিয়ে করলেও তাই, আলুটাকে আগে ভেজে তুলে রাখতে হবে ভালো করে, ভাজা করে নিলে সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে। তারপর ভেন্ডিটা ভাজা করে তখন তারপরে আলুটা ছেড়ে একসঙ্গে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার ভেন্ডি ভাজা, ভেন্ডি কুমড়ো ভাজা, পেঁয়াজ, হিং ফোড়ন, ধনে পাতা। কড়াইটা আবার ধুয়ে নেবো, কারণ মাছ করবো, মাছের জলটা আটকে যাবে। রুটির মধ্যে আটকেছে কেন জানো? বলতে পারবে কেউ? চিনি দিয়েছি বলে। এবার বসিয়ে দেবো মাছ। মাছ করে নিয়ে লাউ চোখলাটা ভাজবো। মাছটা ভেজে নি। দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে শুধু শিম দিয়ে করবো, আলু দেবো না, কিছু দেবো না, এত জ্যাবড়া হয়ে যায় না, খেতে ভালো লাগে না। ধনে পাতা, শিম, জিরে ফোড়ন, আদা বাটা, পেঁয়াজ ছাড়া করবো। ধনে পাতা দিলাম, ধনে পাতা দিচ্ছি, অল্প দিয়ে দিলাম। আমি দিয়েছি জিরে ফোড়ন, এবার দেবো একটু গোলমরিচের গুঁড়ো, দেবো হলুদ, কাঁচা জিরে বাটা দিলে মাছের ঝোলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। হাতে করা জিরে বাটা সব মিশিয়ে করা। আদাটা দিয়ে দিলাম, এই ধনে পাতা দিয়ে দিচ্ছি, দেবো দুটো কাঁচা লঙ্কা, ভেঙে দেবো বড় বড় কাঁচা লঙ্কা।
ভেঙে দিচ্ছি। এটা হয়ে গেলে বেশিক্ষণ লাগবে না তোমাকে, যেহেতু আলু পড়ানি সেদ্ধ আর কোনো ব্যাপার নেই। মাছটা ভেজেই নিচ্ছি, মাছ সেদ্ধ হতে তো 5-7 মিনিট লাগবে। এটা আমি ভালো করে ধুয়ে দিই, ঠিক আছে? এটা হয়ে গেলে লাল চোখলাটা ভাজবো, আলুটা ভাজবো খাওয়ার সময় গরম গরম। এটা হতে থাক। চশমাটা খুলে নিলাম মাছের ফোটার জন্য। ফোটে এমন না, ভয় লাগে। আমি চশমা পরে নিয়েছি, একবার আমার চোখের অবস্থা খুব খারাপ করে দিয়েছে মাছ ফুটে। এবার আমি লাল শুকনাটা ভেজে নেবো, কালো জিরে ফোড়ন দিলাম। এর মধ্যে কুমড়োর চোখলাও আছে অল্প একটু। নুন দেবো, নুনের মধ্যে না এমনি চামচে রাখতে হয়, নাহলে চিনের চামড়ে রাখলে না জং ধরে যায়। হাত জাতীয় তো নুন। ভাজা ভাজা হয়ে গেলে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে ফেলবো। ধনে পাতা রেখেছি একটু ছড়িয়ে নামিয়ে ফেলবো। বাটা দিয়ে করি। এটা হলে মিস্টার দত্ত খাওয়ার আগে আলুর চিপসটা ভাজবো। দেখো মিস্টার দত্তর জন্য ভাত বেড়ে নিয়েছি, লাউ চোখলা ভাজা, আলু চিপস আর মাছের ঝোল, তার সঙ্গে পুঁটি মাছও আছে, ডাল ছিটানি মুগ ডাল লাউ দিয়ে, এটা যে ভেন্ডি কুমড়ো ভাজা পেঁয়াজ দিয়ে, জিরে হিং ফোড়ন দিয়ে, আর একটু অরহর ডাল আছে, কপির তরকারি একটু আছে। মিস্টার দত্ত খেয়ে নেবে। চাটনি আছে, মিস্টার দত্ত চাটনি খাবে না, আর বাড়ির পাতা দই। ঠিক আছে, এখন রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।